দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বলে মনে করেন বিএনপির সিনিয়র নেতারা। রাজধানীতে পৃথক অনুষ্ঠান ও দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে তারা বলেন, যারা বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে কুৎসা রটনা এবং কুরুচিপূর্ণ স্লোগান দিচ্ছে তারা ফ্যাসিবাদ ফিরে আসার পথকেই সুগম করছে। সমালোচনা করার আগে জামাত ও এনসিপি নেতাদের নিজের চেহারা আয়নায় দেখার তাগিদ দেন কেউ কেউ। আর জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। বিএনপি ও জিয়া পরিবারের নামে মিথ্যাচারের প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের এই বিক্ষোভ সমাবেশ। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই এতে অংশ নেন দলটির নেতাকর্মীরা। পরে পল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর সহ বিভিন্ন এলাকা ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয় তাদের বিক্ষোভ মিছিল। এর আগে পল্টনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নেতাকর্মীরা। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির পেশাজীবী আলোচনা সভার ভেন্যু পরিদর্শন করেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে কটূক্তি পরিকল্পিত ষড়যন্ত্রেরই অংশ। দেশে আইন শৃঙ্খলার অবনতি ঘটানো যায় তাহলে নিশ্চয়ই কোনো না কোনো কর্নারের লাভ হওয়ার সম্ভাবনা আছে। তবে আমরা খুবই আশাবাদী, ইনশাআল্লাহ ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যে নির্বাচনের যে কমিটমেন্ট ওনারা করেছেন সেটি ওনারা ফুলফিল করবেন। অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের প্রতিনিধিদের নিয়ে আলোচনা সভা করে জাতীয়তাবাদী ছাত্রদল। এতে এক মঞ্চে দেখা যায় রাকিব, নাসির, আবু বাকের, নাজমুল সহ বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের প্রতিনিধিদের। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ স্মৃতিচারণ করেন তারই এলাকার সন্তান ছাত্রদলের প্রথম শহীদ ওয়াসিমকে নিয়ে। মাত্র 2 সপ্তাহ আগে আমাকে শিলং গিয়ে দেখে এসছে। সেই আমার সাথে তোলা ফটো ফেসবুকে প্রোফাইলে দিয়েছে। যখন তার শাহাদাত বরণের কথা শুনলাম, ভিডিওতে দেখলাম, আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। জুলাইয়ের ঐক্যের মধ্যে ফাটল ধরানোর চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ দলের সিনিয়র এই নেতার। যারা গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে, যারা বিভিন্ন রকমের ঘটনায় বিএনপি সহ অন্যান্য দলের শীর্ষ নেতৃবৃন্দদের নামে কুৎসা রটানোর চেষ্টা করছে, বিভিন্ন রকমের স্লোগানের মধ্য দিয়ে বিভক্তির চেষ্টা করছে জাতির মধ্য দিয়ে, তারা ফ্যাসিবাদের আগমনকে বোধহয় স্বাগতম জানায়। তিনি আরও বলেন, জুলাইয়ের ঐক্যই হবে একমাত্র শক্তি যার উপর ভর করে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। সিবিআর অত্যাচার নির্যাতনের মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা। তাকে ক্ষমা করা